দর্শক ভাইরা, আমি রীতিমতো অবাক। এই ছোট্ট বাচ্চাটা দেখেন, এত বড় গেট, যেখানে বড় মানুষেরাও গেটটা খুলতে পারে না, সেই ছোট্ট বাচ্চাটা এই গেট খুলে একা একা মসজিদে ঢুকে কি করলো। আপনারা শুধু একটু দেখেন, আপনারা ধৈর্য ধরে একটু দেখেন, কেউ ভিডিওটা টানবেন না, ধৈর্য ধরে একটু দেখেন ছোট্ট বাচ্চাটা কেনই বা এরকম করলো, কি তার রহস্য। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আদিল, নামাজ পড়ছো? আর একটু জোরে কথা বলবা। হ্যাঁ, নামাজ পড়ছো? তোমার আমি দেখলাম তুমি নিজে নিজে একলা একলা আইছো, নামাজ পড়ছো। তুমি নামাজ পড়তে পারো? কে শিখাইছে তোমার নামাজ? হুজুরে। ও আচ্ছা, তুমি যে নামাজ পড়ছো, কে লেগে নামাজ পড়ছো? আম্মার লাগিয়া? কি তোমার আম্মুর কি হয়েছে? অসুখ হয়েছে? এখন তুমি নামাজ পড়ে দোয়া করবা? ও আচ্ছা, তুমি দোয়া করো, হাত উঠায় দোয়া করো, আল্লাহর কাছে কও যে আল্লাহ আমার আম্মার অসুখ ভালো করে দাও। আমার আব্বার অসুখ ভালো করে দাও। দোয়া শেষ না? আচ্ছা আদিল, শোনো শোনো শোনো, দর্শক ভাইরা, এই বাচ্চাটার বয়স মাত্র 3.5 থেকে 4 বছর। নামাজ কাকে বলে জানে না, নেক আমল কাকে বলে জানে না, গুনাহ কাকে বলে জানে না, কিন্তু সে জানে যে তার মায়ের অসুখ, আল্লাহর কাছে বললে আল্লাহ তার মাকে সুস্থ করে দিবে। এই জন্য ছোট্ট বাচ্চাটা দেখলেন মসজিদের গেট খুলে, এত বড় গেটটা একা একা কষ্ট করে খুলে তারপরে মসজিদে এসে একা একাই নামাজ পড়লো, আল্লাহর কাছে দোয়া করলো। তো আসলে আমার বলার কোনো ভাষা নাই এখানে, আপনারা সবই দেখলেন। এই বাচ্চার জন্য দোয়া করবেন। আদিল, তুমি বড় হয়ে কি হবা? হুজুর হইবা? হুজুর এলে তো মাদ্রাসা পড়তে হইব, মাদ্রাসা পড়বা, ঠিক আছে? এখন তুমি মক্তবে আসো, প্রতিদিন আসো? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রতিদিন মক্তবে আসবা। পরে তুমি যখন আরেকটু বড় হইবা, তখন তোমারে আমি নিজে মাদ্রাসায় ভর্তি করায় দিব, তখন আমার চাইতে অনেক বড় হুজুর হইবা, ঠিক আছে? আচ্ছা, তোমার মার জন্য আমিও দোয়া করি, আল্লাহ তোমার মাকে সুস্থ করে দেখ, তোমার আব্বাকে সুস্থ করে দেখ, তোমাদের অভাব অনটনের সংসার আল্লাহ তাআলা দূর করে দেখ, ঠিক আছে? আচ্ছা আদিল, যাও।